আলু তুলে প্রতি ফিটে তাকে 1 টাকা দিয়ে দিতে হবে। কাছে এরশাদ মাহমুদকে এই উন্নয়ন করেছে। আরেকটা উন্নয়ন কি করেছে? বাংলাদেশে রাঙ্গুনিয়াবাসীর দীর্ঘদিনের দাবি একটা গণ বিশ্ববিদ্যালয় করা। আমার ভাইরা বিদেশে যায়, আমরা তো জেনারেল লেখাপড়া করেছি, আমরা টেকনিক্যাল কোনো কাজ জানি না, আমরা ফ্রিজ মেরামত করতে জানি না, গাড়ির কাজ করতে জানি না, টেলিভিশনের কাজ করতে জানি না। হাতের মেরামতের জন্য রাঙ্গুনিয়াবাসী দীর্ঘদিনের দাবি ছিল একটি গণ বিশ্ববিদ্যালয় করার জন্য, যেখানে টেকনিক্যাল কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি সেই দাবি মেনে নিয়ে ইসাকালীর ওইদিকে মোহাম্মদপুরে একটা সাইনবোর্ড তুলেছিল, একটা ব্যানার তুলেছিল। সেখানে কি লিখেছিল? শীঘ্রই শুভ উদ্বোধন গণ বিশ্ববিদ্যালয়, যেখানে টেকনিক্যাল কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। কিছুদিন পরে কি দেখলাম? সেটা একটি গ্যাসের ফার্ম হয়ে গেল, পেট্রোল পাম্প হয়ে গেল, হাসান মাহমুদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হলো। আমার রাঙ্গুনিয়াবাসীর কথা আর তিনি চিন্তা করলেন না। তিনি রাঙ্গুনিয়াতে কি উন্নয়ন করেছে? তিনি রাঙ্গুনিয়াকে বিশ্বমানের একটা হাসপাতাল করেছে। আমরা ইচ্ছেকারী হাসপাতাল আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে যেটা দেখেছি, এইটাই এখন চলতেছে। সালাউদ্দিন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী 30 আসন থেকে 100 আসনে হাসপাতাল উন্নীত করেছিলেন। এরপরে আর এই হাসপাতালে হাত দেওয়া হয় না। তিনি তো পারতেন। তিনি রাঙ্গুনিয়ার মানুষকে ওয়াদা করেছিলেন, ওই সৌদিয়ার একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টে বিশ্বমানের একটা হাসপাতাল হবে, রাঙ্গুনিয়ার মানুষ সেইখানে বিনা পয়সায় চিকিৎসা করতে পারবে। সেই হাসপাতাল আলোর মুখ দেখেনি। কিন্তু আরেকটা জিনিস সবাই আলোর মুখ দেখেছে, সেটা কি জানেন? তিনি তার পেট্রোল পাম্পের পিছনে সেই সময় একটা ব্রিক ফিল্ড ছিল, মঞ্জুর আলমের একটা ব্রিক ফিল্ড ছিল। ওই মঞ্জুর আলমের ব্রিক ফিল্ডের জন্য মঞ্জুর আলমকে তিলে তিলে কষ্ট দিয়ে ওই ব্রিক ফিল্ড ও 8 কোটি টাকা দরদার করে মঞ্জুর আলম থেকে 6 কোটি টাকা দিয়ে আর বাকি টাকা পরিশোধ করে নেই। রেস্টেরি নিয়েছিল। রেস্টেরি নিয়ে তিনি কি করলেন? গণপূর্ত মন্ত্রণালয়কে ওই জায়গা দিয়ে কিছুদিন আপনারা জানেন মনে হয় 1000 টাকা দিয়ে ফ্লট বিক্রি করবে বলে একটা ফরম ছেড়েছিল রাঙ্গুনিয়া উপজেলা থেকে। ওই ফরম বিক্রি করার পর পূর্ত মন্ত্রণালয় থেকে ওই জায়গা বিক্রি করে জায়গার টাকাগুলো তিনি গায়েব করে ফেলেছেন এবং বলেছে রাঙ্গুনিয়ার মানুষকে আমি ফ্লট দেব ওই জায়গা দিয়ে। কিছুদিন পর এটাও মানুষ ভুলে গেছে, প্লটের মুখ রাঙ্গুনিয়াবাসী দেখেনি, সেখানে এখন মাছের আওয়াজ হচ্ছে। আরেকটা কি উন্নয়ন করেছে? ওর ভাই এরশাদ মাহমুদ দিয়ে বন মন্ত্রণালয় থেকে, বনভূমি থেকে 212 একর জায়গা দখল করে খামার করেছে। কিসের খামার? দয়ালের খামার, মোষের খামার, গরুর খামার। রাঙ্গুনিয়ায় নাকি উন্নয়ন করেছে। রাঙ্গুনিয়া তিনি কি করেছে? বিশ্বমানের একটা ইউনিভার্সিটিও করেছে। ও যেই শেখ হাসিনা ওয়াজেদ যেই 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছর মন্ত্রীতে ছিল, একটার মতো মন্ত্রীর বাহির উনি ছিলেন না। উনি কি উন্নয়ন করেছে? ওর আত্মীয় স্বজনের উন্নয়ন করেছে। উনি কি উন্নয়ন করেছে? ওর বাপ দাদা 14 গোষ্ঠীর উন্নয়ন করেছে। ওরা দেশ থেকে পালিয়ে গেলেও ওদের কোনো কিছু হবে না। কিন্তু আপনারা, আমরা যারা জনগণ, আমরা যারা রাঙ্গুনিয়ার মানুষ, আমাদের দিকে তো কোনো উন্নয়ন হয়নি। আজকে আমি বলতে চাই, আপনারা প্রতিবার ইলেকশন আসলে তখন বলেছিলেন রাঙ্গুনিয়ার ছেলেকে ভোট দেব। রাউজানের ছেলেকে অনেক দিয়েছি, রাঙ্গুনিয়ার ছেলেকে বাদ, রাঙ্গুনিয়ার ছেলেকে ভোট দেব। বৈদেশি আঙ্কুর থেকে নাকি বাংলাদেশ রাঙ্গুনিয়ার বড়ই অনেক ভালো, বড়ইকে আমরা ভোট দিচ্ছি। কিন্তু আমরা রাঙ্গুনিয়ার মানুষ না, আমরা রাঙ্গুনিয়ার জনগণ না। আপনি যখন মন্ত্রী হয়েছেন, আপনি যখন এমপি হয়েছেন, রাঙ্গুনিয়ার মানুষের ভোট দিয়ে আপনি প্রথম এমপি হয়েছেন। এরপরে তো আপনার ভোটের প্রয়োজন হয় না, আপনি বিনা ভোটে এমপি হয়ে গেছেন। যখন আপনি রাঙ্গুনিয়ার ভোটে নির্বাচিত হয়েছেন, তখন আমরা তো আপনার প্রজা। আমরা যারা জাতীয়তাবাদী দল করি,
যুব দল করি, ছাত্র দল করি, স্বেচ্ছাসেবক দল করি, আমাদেরকে বাড়ি থাকার অধিকার আমাদের ছিল না? আমরা কি রোহিঙ্গা ছিলাম? আমাদেরকে বাড়িতে থাকার অধিকারটুকু আপনি কেড়ে নিয়েছেন। আজকে আপনার পরিণতি আল্লাহ কি করেছে? আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দে না। এইটা আপনাদের মনে রাখতে হবে। 2013 সালে আমাদের নূরজাহান ক্লাব আছে একটা, ইছাখালীর এই পাশে নূরজাহান ক্লাব। 2013 সালে সেখানে একটা কৃষক লীগের সমাবেশ ছিল, রাঙ্গুনিয়া কৃষক লীগের সমাবেশ। সেখানে প্রধান অতিথি হয়েছিলেন খালেদ মাহমুদ চৌধুরী, হাসান মাহমুদের ছোট ভাই। ওই খালেদ মাহমুদ চৌধুরী সেখানে প্রধান অতিথির বক্তৃতা করতে গিয়ে বলেছে, আমাদের ফ্যামিলির এমন অবস্থা ছিল, আমার ভাই এমপি হওয়ার আগে আমাদের ফ্যামিলির এমন অবস্থা ছিল, আমরা যখন ফার্মের কুড়া কিনতে যেতাম তখন আমার পকেটে টাকা থাকতো না, আমি বন্ধুর পকেটের দিকে তাকিয়ে থাকতাম। বন্ধু যদি টাকা না দিত আমি বলতাম কালকে টাকা পরিশোধ করব, আজকে তো টাকা নেই, আমাকে কোন একটা মুরগি দেওয়া যাবে? যখন আমি মসজিদে যেতাম, মসজিদে গিয়ে দেখতাম কার চ্যান্টেল গুলো সুন্দর আছে, সুন্দর চ্যান্টেল গুলোর দিকে তাকাতাম, কারণ আমার চ্যান্টেল কিনার টাকা ছিল না। আজকে সে খালেদ মাহমুদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ওই চন্দ্রগোনার বন্ডুরাগে চাষি আলমের ফার্ম দখল করে অট্টালিকার বিল্ডিং করেছে, 7 একর জায়গা দখল করেছেন। এখানে রাঙ্গুরিয়াতে এখন যেখানে তাকাবেন খালেদ মাহমুদের, হাসান মাহমুদের জায়গা। আর কি করেছেন এই খালেদ মাহমুদ? ইছাখালীতে আপনি প্রজেক্ট করবেন বললেন, ইফিজেট করে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় দখল করে নিয়েছেন আপামর জনসাধারণের কাছ থেকে। এগুলো রাঙ্গুরিয়ার মানুষের সম্পত্তি না, এগুলো আপনারা দখল। তাহলে আমাদের রাঙ্গুরিয়ার মানুষ অন্ধকারে আছে, আমাদের এগুলো জানতে হবে, আমাদের এগুলো বুঝতে হবে। তাহলে আমাদেরকে কিভাবে রাঙ্গুনিয়াকে তারা 3 ভাই মিলে কিভাবে শোষণ করেছে? যারা ছাত্রলীগ যুবলীগ করেছেন আপনারা তো জানেন, আপনাদের কোনো অধিকার ছিল, আপনাদের কোনো স্বাধীনতা ছিল, আপনাদের এইভাবে প্রতিবাদ করার কোনো ভাষা তখন ছিল না, আপনারা শুধু এমনিই ছিলেন। আর শেখ হাসিনা ওয়াজেদের একটি কাহিনী বলে